বৃহস্পতিবার সকালে পুকুরে যেতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষির। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত। সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। মাছ চাষে বিদ্যুৎ সিংহ বাবু জানান, 5 কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে। পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই। জিররা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মণ্ডল বলেন, সকালে খবর পায়, এসে দেখি প্রচুর মাছ ভাসছে। জল পরিশোধনের জন্য চুন ফিটকারির ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বলেন, এই ক্ষতি সত্যি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষক্রিয়া। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া। তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো আর বলা যাবে না। মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি, যে এটা বিষক্রিয়া। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? স্যার, মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। আমার কত টাকার মাছ ছিল মোটামুটি? প্রায় 5 থেকে 7 কুইন্টাল, 5-6 কুইন্টালটাই হবে। কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মোরা মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি। পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা একটু ভাব আসছে না। ব্যবহার তেমনি করতাম, গ্রামে সবাই চান বাচ্চা টাচ্চাগুলো স্কুল যাওয়া যায়, বা বাসন টাসন ধোয়াধুয়ি মেয়েরা সব করে। কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। কী নাম আপনার? আমার নাম বিদ্যুৎ সিংহ বাবু। আমি পুকুরটি চাষ করি। ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shivam.